বন্ধন জিজ্ঞেস করে, এই বাড়িতে সবাইকেই তো দেখছি, কিন্তু আপনার বর কোথায়? তাকে তো দেখছি না। কথাগুলো শুনে বন্ধনের মামা মামি কিছুটা রেগে গেলেও উত্তরা উত্তর দেয়, ওরা হয়তো বা দেখতে পাচ্ছে না, তাই জিজ্ঞেস করেছে, এমনি জিজ্ঞেস করেছে। রাখিও বলে তার দাদা এমনিতেই জিজ্ঞেস করেছে। এরপর রাখি বন্ধন সেখান থেকে চলে যায়। এদিকে উত্তরার বৌদি একটি ফাইল এনে উত্তরার হাতে দেয়, এতে সমস্ত কাগজপত্র রয়েছে। তারা যখন কোর্টে যাবে এগুলো তাদের কাজে লাগবে। উত্তরা প্রশ্ন করে, ঠিক কি করতে চাইছে তারা? উত্তরার বৌদি তখন বলে, উত্তরার কথা বলার ধরনটা কিছুটা অন্যরকম মনে হচ্ছে, সে যেন ভুলে না যায়। যদি তাদের সাথে নয়ছয় কিছু হয় তাহলে উত্তরাও কিন্তু ফেসে যাবে। এদিকে কুমারেশের অন্য এক দাদা বৌদি আসে, যে দাদা বংশের মধ্যে সব থেকে বড়। সেই বৌদির সাথে গিয়ে শাখা পলার সিঁদুর পরতে নিষেধ করে। কুমারেশের মৃত্যুর পরও এগুলো ব্যবহার করার জন্য তাকে অবশ্যই প্রায়শ্চিত্ত করতে হবে। এরপর এগুলো ছেড়ে সাদা কাপড় পরতে হবে। এগুলো শোনার পর উত্তরা অনেকটা অসুস্থ হয়ে পড়ে। তাদের রাখি বন্ধনকে নিয়ে সন্দেহ জাগে। অন্নপ্রাশনের সময় যখন বন্ধনকে দেখেছিল, বন্ধনের গায়ের রং অনেক ফর্সা ছিল, এখন এতটা কালো কি করে হয়ে গেল? সত্যি ওরা রাখি বন্ধন তো, নাকি অন্য কেউ? এদিকে চম্পা রাখি বন্ধনের কাছে যায়। রাখি যে বইটি পড়ছিল রাখির কাছ থেকে সেই বইটি নিয়ে বলতে থাকে, পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, কই রাখি কোথায় চড়ছে? এদিকে রাখি ও চম্পাকে কথা শুনিয়ে দেয় সমানে। চম্পা তো একটা মূর্খ, ও কি করে বুঝবে? ও তো ফাঁকিবাজ, শুধু ফেল আর ফেল করেই গেছে। এবার চম্পা আসল কথায় আসে, রাখি বন্ধন কি সত্যি ওদের মাকে দেখেছে? উনি কি সত্যি রাখি বন্ধনের মা, নাকি অন্য কেউ? কোর্ট, থানা, পুলিশ এসবের চেয়েও সব থেকে বড় কথা হলো, রাখি বন্ধনের কি মনে হয়েছে যে উনিই ওদের মা? রাখি বন্ধন উত্তর দেয়, ওনাকে সাথী চ্যাটার্জি মনে হয়েছে, আর ওদের মা কখনো খারাপ হতে পারে না। কিন্তু চম্পা বোঝায়, মা খারাপ নাই হতে পারে, কিন্তু আশেপাশে যারা আছে তারা তো খারাপ হতেও পারে। তোরা জানিস তোরা কত টাকার মালিক? এই টাকার জন্য যে কেউ যা কিছু করে নিতে পারে। একটা উপায় আছে বোঝার, তোরা হওয়ার জন্য তোদের মায়ের যে সিজার করা হয়েছিল সেই কাটা দাগ আছে কিনা গিয়ে দেখতে হবে। রাখি বন্ধন বুদ্ধি করে সেই বাড়িতে ঢুকে পড়ে। বন্ধন আবারও পেপার দিতে যায়। রাখি নানাভাবে দেখার চেষ্টা করে পেটে কাটা দাগ আছে কিনা, কিন্তু না, দেখতে পায় না। বন্ধনকে এসে জানায়, দেখবে কি করে, তার মায়ের তো পেটু ঢাকা। এদিকে উত্তরা বাহিরে বের হওয়া মাত্রই একটি গাড়ি উত্তরার দিকে এগিয়ে আসে। বোঝা যাচ্ছিল উত্তরাকে কেউ ইচ্ছে করে মেরে ফেলতে চাইছে। বন্ধন দূর থেকে দেখতে পায়, দৌড়ে এসে তার মাকে বাঁচায়। কোমরে বেশ চোট লাগে তার। উত্তরাকে বন্ধন তার বাড়িতে নিয়ে যায়। বন্ধনের কথা মতো ওর খোকন রাখি বন্ধনের বাবা মায়ের ছবি সরিয়ে ফেলে। বন্ধন নিজে ডক্টরের ফি দিয়ে তার মায়ের চিকিৎসা করায়। উত্তরা ফি দিতে চাইলে বন্ধন নিতে রাজি হয় না। এদিকে সাথীর বৌদি এসে হাজির হয়ে যায়। বন্ধন সবটা খুলে বলে, ইচ্ছে করে ওই গাড়িটি ধাক্কা দিতে চাইছিল, মেরে ফেলতে চাইছিল, নাহলে ওখান দিয়ে গাড়ি যাওয়ার কথা নয়। রাখি জড়িয়ে ধরে মাকে, না মা মরবে না। সাথীর বৌদির সন্দেহ যায় মলিনার দিকে। সে মলিনার বাড়িতে গিয়ে মলিনাকে প্রশ্ন করে, কিন্তু মলিনা জানায় সে কিছুই করেনি। এদিকে মলিনার কোনো সন্দেহ জাগে, তারা ছাড়া আর কে আছে যে সাথী চ্যাটার্জিকে মেরে ফেলতে চায়? চম্পা? না, চম্পা হলে তো তাকে ঠিক জানাতো। এদিকে রাখি তার মাকে জিজ্ঞেস করে সে কি খাবে। বন্ধনের তার মায়ের জন্য খাবার আনতে হবে, কিন্তু তাদের কারো কাছে এই মুহূর্তে কোনো টাকাই ছিল না। বন্ধন আবারও সেই খেলনাগুলো বিক্রি করতে নেমে যায়, কারণ তাকে যে টাকা জোগাড় করতে হবে, তার মায়ের জন্য খাবার আনতে হবে। বন্ধন সেগুলো বিক্রি করে যে টাকা পায় তা দিয়ে তার মায়ের জন্য খাবার নিয়ে আসে। রাখি নিজের হাতে তার মাকে খাইয়ে দেয়। উত্তরা বলতে থাকে, ওদের এই ঋণ সে কোনোদিনও শোধ করতে পারবে না। রাখি মাকে খাওয়াতে খাওয়াতেই কান্না করে দেয়। উত্তরা বুঝে উঠতেই পারছিল না কেন রাখি এত কান্না করছে বারবার। রাখি তার মাকে জড়িয়ে ধরে। উত্তরাকে যে এখন চলে যেতে হবে তার বৌদির সাথে। উত্তরা রাখিকে জড়িয়ে ধরে আদর করে বাড়িতে ফিরে যায়। এদিকে সঞ্জয় সবটা শুনে রেগে যায় তার ওয়াইফের ওপর। উত্তরা কেন হুটহাট করে এভাবে না বলে বাড়ি থেকে বের হয়ে যায়। এর মধ্যে মলিনা এসে উপস্থিত হয়। সে এসেছে সাথী চ্যাটার্জির পেটের সেই কাটার দাগ দেখতে, কিন্তু তারা জানায় সাথী এখন দেখা করতে পারবে না, ওর শরীরটা ভালো নেই। এদিকে নকল বন্ধন এসে মরিনাকে চিনতে পারছিল না, মোটু মোটু বলছিল বারবার, চিনবি বা কি করে, সে যে নকল বন্ধন। এদিকে মরিনাও প্রথমে বুঝতে পারছিল না যে এরাই নকল রাখি বন্ধন, কিন্তু পরে যখন বুঝতে পারে তখন তিনজনে মিলে অভিনয় করতে শুরু করে দেয়। কারণ ওদেরকে আনার জন্য তো মলিনাই টাকা দিয়েছিল, কিন্তু সামনাসামনি এর আগে দেখা হয়নি। মলিনা ওদেরকে সাথে করে নিয়ে যেতে চায়। ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ।